কি সুন্দর চকচক করছে, শুধু দেখো কি দারুণ হয়েছে, দেখো শুধু পাউডারটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে পিতাম্বরী পাউডার আমরা কিভাবে সহজে বাড়িতে বানাতে পারি। এই পিতাম্বরী পাউডার আমাদের অনেক কাজে লাগে, যেমন পিতলের বাসনপত্র কিংবা অ্যালুমিনিয়ামের বাসনপত্র বা কাঁসার বাসনপত্র মাজার জন্য খুব উপকারী একটি পাউডার। তো এই পাউডার আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো এই পিতাম্বরী পাউডার আমাদের মন্দিরে ঠাকুরের থালা বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি। তো এখন পাউডারটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো বাড়িতে বানিয়ে নিই। তো এই পাউডারটা কিভাবে আমরা বাড়িতে বানিয়েছি চলো তোমাদেরকেও দেখালে আশা করি তোমরা বুঝতে পারবে আর অনেকটা তোমাদের উপকারেও আসবে এই পাউডারটা। তো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি এই পাউডারটা বানিয়েছি। এখন পিতাম্বরী পাউডার বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি মিক্সচারের সব থেকে যে বড় একটা জায়গা থাকে সেটা, এতে করে আমাদের মিক্সচারে পাউডারটা গুঁড়ো করতে সুবিধা হবে। তো এখানে প্রথমেই আমাদের লাগছে খাওয়ার আটা। তো এটা আমরা রুটি খাওয়ার জন্য বাড়িতে ব্যবহার করে থাকি। এখানে তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারবে বা ময়দা দিয়েও করতে পারবে। তো 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম। তারপরে এখানে নেব আমরা সার্ফ বা সাবান গুঁড়ো, যেটা আমরা জামা কাপড় কাচার জন্য রেগুলার ব্যবহার করে থাকি। তারপরে এখানে লাগছে আমাদের সাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে আমরা চিনি, টক চিনি নামে। তো এখানে অর্ধেকের একটু বেশি দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি খাওয়ার সোডা কিংবা এটা বেকিং সোডা, সেটা এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে দেব একটু গোলাপ জল, মানে পিতাম্বরী থেকে একটা সুন্দর গন্ধ আসে, ওই গন্ধটা আসার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল, এতে করে সুন্দর একটু গন্ধ আসবে। তারপরে দেব এখানে কালার। তো পিতাম্বরীতে একটা খুব সুন্দর দুধে আলতা কালার থাকে, সেই কালারটা এখানে আনার জন্য 2 ফোঁটা হট পিঙ্ক কালার দিয়ে দিলাম, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এখন সব উপকরণগুলো মিক্সচারে গুঁড়ো করে নেব। তো এখানে আমাদের মিক্সচারে গুঁড়ো করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসছে। তো দেখতে পাচ্ছ দোকানে যেমন পিতাম্বরী পাউডারে একটা কালার থাকে হালকা দুধে আলতা কালার, সেই কালারটা চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণ সুন্দর লাগছে দেখতে। তো চলো এই পাউডারটা এখন আমি প্লেটে নামিয়ে নেব। তো আমাদের এই পাউডারটা ঠিক দোকানে যেমন দেখতে হয় পিতাম্বরী পাউডার, তেমনই কিন্তু দেখতে হয়েছে, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। আর এখানে পিতাম্বরী পাউডারটা একটু ডলা পাকিয়ে গেছে কেন বলো তো, ওই গোলাপ জল দিয়েছিলাম আর একটু ফুড কালার দিয়েছিলাম, ওই কারণেই দলা পাকিয়ে গেছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পাউডারটা একটু হাত দিয়ে একটু এইভাবে মেখে মেখে নিলে ঠিক হয়ে যাবে, কিংবা রোদে দিলে এটা ঠিক হয়ে যাবে। এই পাউডারটা আমি হাত দিয়ে এরমভাবে একটু করে নিচ্ছি, ডলে নিচ্ছি, এতে করে পাউডারের দেখো কালারটাও খুব সুন্দর আসছে, পুরো দোকানের মতোও কিন্তু দেখতে লাগছে পুরো, মানে এটা যে বাড়িতে তৈরি পাউডার তোমরা দেখে বুঝতেই পারবে না। তো এই পাউডার আমরা একটা কন্টেনারে ভরে রেখে দিলে বেশ অনেক কদিন আমরা ব্যবহার করতে পারবো। তো এই পাউডারটা কিন্তু দেখতে যতটাই সুন্দর হয়েছে আর এটা কার্যকারীও ঠিক ততটাই। তোমাদেরকে অবশ্যই এটা দেখাবো কতটা কার্যকরী একটা পাউডার তৈরি করেছি। পাউডার কিন্তু আমরা পিতলের বাসন, কাঁসার বাসন কিংবা অ্যালুমিনিয়ামের বাসন, তামার বাসন বা স্টিলের বাসন সব কিছু জিনিসপত্রই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো আমি কিছু জিনিস এখন মাজবো, তার আগে একটু এই কন্টেনারে ভরে নেব। মানে কন্টেনারটায় আমি এখানে কিছুটা পিতাম্বরী পাউডার তুলে রেখে দেব, আর তারপরে যেটুকু থাকবে সেটা নিয়ে আমি তোমাদেরকে বাসন মেজে দেখাবো। তো এখানে দেখো একদম ঝরঝরে হয়েছে পিতাম্বরী পাউডারটা। তো এখানে এই কন্টেনারটা আমাদের ভরা হয়ে গেছে। এখন এটা আমি বেশ মুখটা ভালো করে এঁটে চাপা দিয়ে রেখে দেব। এটা আমাদের অনেক কদিনই হয়ে যাবে। আর এখানে কিছুটা বেশি হয়েছে, এটা নিয়ে আমি তোমাদেরকে বাসন মেজে দেখাবো। তো চলো এখন যাই, গিয়ে বাসনগুলো মেজে নিই। তো এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো নিয়েছি, আর এটা হচ্ছে একটা তামার ঘটি। তো দেখো কতটা কালো কালো হয়ে গেছে, গ্লাসের মধ্যেও দেখো একদম কালো হয়ে গেছে। এই বাসনগুলো আমি মাজবো। আর এগুলো আমাদের রেগুলারের থালা বাসন,
তো এই কটাও নিয়েছি। বেশ নোংরা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এটা তোমাদেরকে আমি মেজে দেখাবো। আর এইগুলো আমাদের মন্দিরের বাসনপত্র। তো আমরা রেগুলার যেহেতু পীতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলো মাজি, তো সেই কারণে এখন শেষ হয়ে গেছে আর মাজতে পারছি না, তাই কালো কালো হয়ে গেছে। তো এখানে বাসনগুলো একটু আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তো এখন একটু পীতাম্বরী পাউডার নেব, নিয়ে আর এইগুলো মেজে নেব। তো এই যে পীতাম্বরী পাউডার নিয়েছি আর অল্প অল্প করে নেব, নিয়ে আর মাজবো। তো এখন এই বাটিটা একটু লাগিয়ে নিলাম, নিয়ে আর বাটিটা এখন রেখে দেব। তো একটু জাস্ট হাত দিয়ে এরমভাবে নিয়ে লাগিয়ে রেখে দিলাম। আর এই ঘটিটা এখন একটু আমি তোমাদেরকে মেজে দেখাবো। তো তোমরাও ওই পীতাম্বরী পাউডারটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তোমাদের বিশ্বাস না হলে একবার অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে তারপরে দেখো, দেখে আমাকে বলো। তো দেখতে পাচ্ছ এখানে মাজার সাথে সাথে ঘটিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা স্কচব্রাইট নিয়েছি, নিয়ে ঘটিটা একটু ভালো করে মেজে নিচ্ছি। তো আশা করি তোমরা দেখো, দেখলেই এখানে বুঝতে পারবে এই পাউডারটা কতটা কার্যকরী একটি পাউডার হয়েছে। তো দেখো এখানে মাজার সাথে সাথে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ঘটিটা। তো এখানে দেখো এখন আমি এই ঘটিটা একটু ধুয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে একটু হাত দিয়ে আবারও একটু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পাউডারটা প্রথমে একটু হাত দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে, আর তারপরে একটা স্কচব্রাইট দিয়ে খুব সুন্দর করে একটু ঘষলে আরামসে জিনিসপত্র পরিষ্কার হয়ে যায়। তো আমি সেইভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো এই ঘটিটা আমি তোমাদেরকে এখন ধুয়ে দেখাবো। তো এখানে দেখো ঘটিটা আমি ধুয়ে নিয়েছি, কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর ভিতরে এই যে দাগটা, এটা উঠবে না। তো এটা হচ্ছে এক জলের লেয়ার। আমাদের টিওলের জলে এতটাই আয়রন, তো জল রেখে রেখে প্রথম থেকে ওইভাবে বসে গেছে, পুরো সিমেন্ট যেমন জমে যায় ওইভাবে জমে গেছে, তাই জন্য আর ওঠে না। তো ওটা অনেক চেষ্টা করেছি, বাট ওটা তুলতে পারিনি। তো এখানে দেখো এই বাটিটায় আমি একটু পীতাম্বরী পাউডার লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন এই স্কচব্রাইট নিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি। তো সব বাসনগুলো মাজার আগে একটু করে পীতাম্বরী পাউডার যদি লাগিয়ে রাখা যায়, আর তারপরে এইভাবে স্কচব্রাইট দিয়ে একটু ঘষতেই বাসনগুলো কিন্তু বেশ চকচকে হয়ে যায়। তোমাদের চোখের সামনেই দেখো আমি এখানে মেজে দেখাচ্ছি যে এই পাউডারটা কতটাই কার্যকরী হয়েছে। তো দেখো এখানে বাটিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছো। আর এখানে দেখো ঘটিটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে না, দেখতেই পাচ্ছ। আগে আর পরে তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি, তোমরা নিজেরাই এখানে দেখে বলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলো আমি এখানে সব বাসনগুলো মেজে চলে এসেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছ ঘটিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর সব বাসনগুলোও কিন্তু চকচক করছে। আর এখানে দেখো খাওয়ার যে থালা বাসনগুলো নিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ চকচক করছে। তো এই পিতলের যে বড় বাটিটা নিয়েছিলাম বা এই যে গ্লাসটা কতটা নোংরা ছিল তোমরা দেখেছিলে। আর দেখো এই যে পিতলের যে বাটির পিছনটা কতটা পরিমাণ কালো ছিল, সেগুলো সব উঠে গেছে। তো এই পাউডারটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে অ্যান্ড ভালোও লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।